একজন স্ট্রেঞ্জারকে 100 ফুট ওপরে নিয়ে এসেছি। আর যদি ওরা এখানে 30 দিন টানা সার্ভাইভ করতে পারে তাহলে ওরা জিতে নেবে $2.5 লাখ। তোমরা একে অপরকে হাই বলো। হাই, আমি অ্যালিসন। অ্যাঙ্গাস, ভালো লাগলো। তোমরা কি উচ্চতায় ভয় পাও? হ্যাঁ, না, খুব একটা না। আমার বুকটা মনে হচ্ছে খুলে বেরিয়ে যাবে। আমার মনে হয় এটা বলার দরকার নেই। যদি তোমরা পড়ে যাও তাহলে অবশ্যই হেরে যাবে। আমি এখন নিচে যাচ্ছি, মনে রাখবে পড়ে গেলে কিন্তু হেরে যাবে। হ্যাঁ, ঠিক আছে। আমি প্রতিদিন এটা নিয়ে ভাববো। তোমাদের ক্রেটের মধ্যে সেই সমস্ত কিছু রয়েছে যা তোমাদের 30 দিন সার্ভাইভ করতে সাহায্য করবে। হেই, একবার ভেবে দেখো, বালিশটা এখান থেকে ফেলে দেওয়া হলেই কিন্তু খেলা শেষ। তুমি শান্ত থাকো, আমি ভয় পেয়ে যাচ্ছি। আমি কি অ্যাঙ্গাসকে ফেলতে পারি? আর বকবক করতে ভালো লাগছে না। আমরা অনেক কষ্ট করে এমন দুজনকে নিয়ে এসেছি যারা একে অপরের সম্পূর্ণ বিপরীত। অ্যালিসন একজন কনস্ট্রাকশন ওয়ার্কার, আমি একজন হেভি ইকুইপমেন্ট অপারেটর। এটাই আমার কাজ। আর অ্যাঙ্গাস খুব জনপ্রিয় ইউকে টিভি সিরিজের একজন স্টার। এটা ডেটিং রিলেটেড। তুমি ডেট করার জন্য বেঁচে আছো? স্টার এটা ডেটিং রিলেটেড। তুমি ডেট করার জন্য বেঁচে আছো? আমি ফ্লোর নিয়ে খুবই চিন্তিত। আশা করি এই গেমটায় ও হতাশ করবে না। আমি এটা মিস করতেই পারি না। আমি পারবো। কিন্তু তুমি ওকে বিশ্বাস করো, আগের বার ও কিন্তু তোমাকে হতাশ করেছিল। গেমটা শুরু করো। 24 ঘন্টার টাইমার শুরু হয়ে গেছে। বাই। গুড বাই। লাভ ইউ। ওইটা আমাকে বলবে। আমাদের ফ্লোরটাকে বাঁচাতেই হবে। সময় হয়ে গেছে লক ইন। এবার চাপো চাপো। যদি ওয়াশরুমে যাও তখন? তাহলে তোমাকে এটা কমতে দিতে হবে যাতে কিছু করার জন্য আরো রিলোডের সময় থাকে। 1 ঘন্টা, তারপর এটা আবার কমতে শুরু করবে। খুব ভয়ঙ্কর রাত হবে। ও বাটন বাটন, পেছনে পেছনে এসো, পেছনে যাচ্ছে। আমি খুব টায়ার্ড। আমি এবার অনেকগুলো পাই খাবো। এটা সত্যিকারের একটা গোটা দিন আর রাতের চ্যালেঞ্জ, আর আমরা যে কোনো সময় ফেল করতে পারি। অনেক ভয়ঙ্কর। মানে খাবারটা থাকলে খুব ভালো হতো। এই চ্যালেঞ্জটা কঠিন তার কারণ এই ব্লেডটা যে কোনো সময় নিচে নামতে পারে। তার মানে ওদের দুজনকে সব সময় সতর্ক থাকতে হবে, সব সময়। 20 ঘন্টার মধ্যে আমরা হট কফি খেতে পারি। অ্যাঙ্গাস, অ্যাঙ্গাস। আরে ভাই, খুব কাছে ছিল। তারপর ওরা দুজন পালা করে ঘুমোতে গেল। অ্যালিসন প্রথমে ঘুমোতে গেল, গুড নাইট। এটা বিশ্বাস করে যে অ্যাঙ্গাস সতর্ক থাকবে আর চ্যালেঞ্জটা শেষ হয়ে যাবে না। তো আমরা চাই না যে এটা এর থেকে নিচে নামুক। হয়েছে, এবার আমি কিছুক্ষণ রিল্যাক্সে থাকতে পারবো। যেহেতু অ্যালিসন তার কাছে ছিল না, অ্যাঙ্গাস অন্যমনস্ক হয়ে যাচ্ছিল। আর তারপর ও মনোযোগ হারিয়ে ফেললো। অ্যাঙ্গাস, এটা কি করলে তুমি? আমি খুব দুঃখিত। আমার একটু চোখ লেগে গেছিল শুধু। তারপর আমার মনে আছে আমি শুনলাম কিছু একটা পড়ে গেল, আর এটাই হলো। আমাকে ক্ষমা করে দাও। কি আর করা যাবে? যা হয়েছে সেটাকে তো আর বদলে ফেলা যাবে না। ও মাই গড, এটা কি হলো? আমি জানি না কি হলো, আমার চোখটা একটু লেগে গেছিল শুধু, আর নিচে আমার ব্যর্থতার একটা কবরস্থান তৈরি হচ্ছে। খাবারটা হারিয়ে ফেলাই তোমাদের একমাত্র ক্ষতি নয়, তোমাদের ফ্লোরের আরেকটা পার্টও চলে যাবে এক্ষুনি। ও গড, না! আমি খুব দুঃখিত। এটা ঠিক হলো না। তোমাদের সাথে আবার দেখা হবে 15তম দিনে। মজা করো। 10ম দিনের চ্যালেঞ্জটা হেরে যাওয়া অ্যাঙ্গাস কিছুতেই মেনে নিতে পারছিল না। বেঁচে আছো? আমি ঘুমোতে পারছি না। আমি জানি না আর কতবার আমি নিজেকে ব্যর্থ করব। আমি যাই করছি সবকিছু আরো খারাপ হচ্ছে। আমার চলে যাওয়াই ভালো। তোমার মনে হয়? আমি প্রায় নিশ্চিত। অ্যাঙ্গাস সারাক্ষণ বলছে ও কিভাবে এখান থেকে যাবে। মানে মনে হচ্ছে আমি এগুলো পারবো না। সত্যি বলতে একজন কথা বলার সঙ্গী থাকলে সময় খুব তাড়াতাড়ি কেটে যায়। বুঝতেই পারা যায় না কখন সময় চলে গেল। তাই যদি আমার পাশে কেউ না থাকে তাহলে আমার পক্ষে চ্যালেঞ্জটা করা অনেক কঠিন হয়ে যাবে। কিন্তু পরের রাত্রেই অ্যাঙ্গাস মনে হচ্ছিল সিদ্ধান্ত নিয়ে ফেলেছিল। আমি তোমাকে এটাই বলতে চাই যে কি? আমি হয়তো কাল সকালবেলায় এখান থেকে চলে যাব। এটাই আমি ভেবেছি। আমি আর খারাপ কিছু করতে চাই না। আমি চাই না প্রত্যেকটা চ্যালেঞ্জের দিন আমি তোমাকে হতাশ করে যাই শুধু। মানে প্ল্যাটফর্মটার এই অবস্থা আমার জন্যই হয়েছে। ভুল মানুষ মাত্রই হয়, তোমায় এইভাবে বলতে হবে না। ওহ কাম অন, বলো না। থাকাটা খুবই সহজ। তাই অ্যাঙ্গাসের সন্দেহ থাকলেও
13তম দিনে আমি ওদের দুজনকে একটা সারপ্রাইজ দিলাম। তুমি কিন্তু এখন অব্দি দুটো চ্যালেঞ্জই হেরেছো দুটোই হেরেছি, হ্যাঁ। এবং সেটা নিশ্চয়ই তোমার মনোবল ভেঙে দিয়েছে। একদমই তাই। হ্যাঁ একদম। তাই আমরা তোমাকে একটা সারপ্রাইজ দেব। সেটা কি? কিন্তু তুমি যেহেতু হাওয়ায় ভেসে রয়েছো, আমাদের একটু এয়ার সাপোর্টের সাহায্য নিতে হলো। এবং সেটা একটা ব্লিম্প। ব্লিপ এবং তুমি পাচ্ছ জ্যাকলিন। স্পেশাল ডেলিভারি বিফ স্টিক্সটা নিচে ফেলছি। এটা দারুণ। ভাগ্যিস আমি আজ সকালে ছেড়ে চলে যাইনি। সত্যি। ও মাই গড। আমার কাছে তোমাদের জন্য কিছু হুক আছে। ও থ্যাংক ইউ ভেরি মাচ। বিফ স্টিক্স নিচে যাচ্ছে। ঠিক আছে, এবার তাহলে একটা মিট স্টিক্স আনা যাক প্লেন থেকে। আর একটু কাছে। ধরো তুমি পারবে। ঠিক আছে, পারবো পারবো পারবো। টেরিয়াকি নিচে যাচ্ছে। এতদিন ধরে এটাই আমার প্রয়োজন ছিল। আমার দেখে খুব লোভ লাগছে। তুমি পারবে, তুমি পারবে। হ্যাঁ, মনে হচ্ছে বাতাসে মাছ ধরছে। পেরেছো। অ্যাঙ্গাস, তোমার কি এবার মনে হচ্ছে অন্য খাবারটা হারিয়ে ভালোই হয়েছে? আমি আর মনে করতে চাই না যে আগের দিন কি হয়েছিল ভাই। এটা দারুণ। এটা অনেক বেটার। আর এটা চারটে ফ্লেভারে পাওয়া যায়। অরিজিনাল, টেরিয়াকি, টার্কি এবং জিরো সুগার। এখানে আসার পর এটাই সবচেয়ে ভালো জিনিস ঘটলো আমার না সাথে। 100%। এটা দারুণ। এনজয়। বাই গার্ল। বাই গার্ল। আর তোমরা যদি পৃথিবীর শ্রেষ্ঠ বিফ স্টিকগুলো ট্রাই করতে চাও তাহলে তোমাদের লোকাল ওয়ালমার্ট, টার্গেট 7-11 বা ক্রোগারে যাও। আমরা চাই তোমরা অবশ্যই ট্রাই করো। আর এমআরই ছাড়া অন্য কিছু খাওয়াটা মনে হচ্ছে কাজে দিয়েছে, কারণ 14তম দিনে নিশ্চিন্তভাবে অ্যাঙ্গাস ঘুম থেকে উঠেছিল। তোমার আজ কেমন লাগছে? আমার ঘুম ভাঙার পর মনে হলো আজকের দিনটা খুব ভালো। আগের দিন আমি শুধু আমার ভুলের কথাই ভাবছিলাম, কি কি ভুল করেছি সেগুলোই মনে হচ্ছিল। অনেক কিছু হারিয়েছি, কিন্তু যদি আমি এখানে থাকি তাহলে আমি আমার ভুলগুলো শোধরানোর সুযোগ একটা পাবো। চ্যালেঞ্জটা এগিয়ে আসছে, আমাদের ভালো করে খেলতেই হবে। 14তম দিবস। আমি এখানেই থাকছি, আমি যাচ্ছি না কোথাও। 5 দিনে হলো ফ্লোরের দুদিক নেই, কেমন লাগছে তোমাদের? অবশ্যই আগের দিনগুলো খুব কঠিন ছিল। ওই ইনসিডেন্ট, ওটা চালাও। ওটা আমারই ভুল ছিল। তাহলে আমরা কি এতে ঝাঁপিয়ে পড়বো? হ্যাঁ, তোমাদের 15তম দিনের চ্যালেঞ্জ খুবই সহজ। আমরা এই 30 ফুটের ব্যালেন্স বিম তৈরি করেছি মাটি থেকে 100 ফুট উপরে। আর তোমাদের মধ্যে যে কোনো একজনকে এটা হেঁটে পেরোতে হবে, আবার হেঁটে ফিরেও আসতে হবে না পড়ে গিয়ে। এবং যে কোনো একজন যাওয়ার আগে দেখাই তোমরা কি জন্য কমপ্লিট করছো। একটা আরো ভালো টেন্ট, একই টেন্ট যেটা তোমরা পাওনি। আর 10ম দিনে তোমরা যে খাবার হারিয়েছিলে সেগুলো। দাঁড়াও আমি বলি, যদি আমাদের মধ্যে একজন পড়ে যায় আর একজনকে যাওয়ার সুযোগ পাবে। না, তুমি পড়ে গেলে হেরে যাবে। ও ও হ্যাঁ, তাহলে এবার তোমাদের সিদ্ধান্ত নিতে হবে কে ব্যালেন্স বিমে প্রথম 29তম দিনে পড়েও যেতে পারে। রিলোড করার সময় ছিল আমার। আচ্ছা মানে আমি এটা আর এই মুহূর্তে এসে মনে হচ্ছিল ও যেন সত্যি হাঁটতে শুরু করে দিয়েছে। যত সময় যাচ্ছে আমি তত হারতে থাকছি। আমি অ্যাঙ্গাসকে যা যা বলেছি সব ফিরিয়ে নিচ্ছি, চ্যালেঞ্জগুলো ফেল করছি, কারণ আমি এই বেলুনগুলো শুট করতে পারছি না। আমি এরকম আগে করতাম, আর এখন আমি পরিশ্রম করি, তাই অ্যাঙ্গাসের থেকে আমি বেটার নই। আমি আমার নিজের জায়গায় হারিয়ে ফেলছি। আমার খুব ভালো লাগছে, এটা আমার শেষ দিন এখানে। বেলুনের দিকে তাকিয়ে থেকেই দিন কেটে গেল। অ্যালিসন এখন শুধুমাত্র বেলুনের জন্য অপেক্ষা করে যাচ্ছিল, কারণ আরেকবার মিস করলে চ্যালেঞ্জটা আরো কঠিন হবে। শুধু তাই নয়, বরং এটা ছিল তার বিনোদনের একমাত্র মাধ্যম। কালকের দিনে আমি নিচে যাব, শেষমেশ আবার আমি বাড়ি যাব, গাড়িতে চড়বো, ভালো খাবার খাবো। অ্যালিসন, জিমি এখানে কেন? দাঁড়াও, তীরটা যেন আমার দিকে ছুড়ো না। তুমি আমাকে মারতে চাইছো? ওয়াও, তোমার কাছে জায়গা তো ক্রমশই কমছে। ফাইনাল বেলুনটা রিলিজ করার পরে তোমার জন্য একটা টুইস্ট। না, হাওয়া এটা ঘুরে গেল। যেহেতু তুমি মিস করেছো, এগুলোর আর কোনো দরকার নেই। মনে করো 15তম দিনে ব্যালেন্স বিম যেখানে অ্যাঙ্গাস আউট হয়ে গেছিল। একদম আমার মনে যদি আছে। আমি তোমাকে বলি এই 24 ঘন্টার মধ্যে টাইমার শুরু করে দাও, আমি আবার ওটা ফিরিয়ে আনবো। আর যদি তুমি ওটা পেরোতে পারো আর ফিরে আসতে পারো, তোমার প্রাইস পুল আমরা ডাবল করে দেবো। ভাই আমি জানি এটা তুমি করবে। কিন্তু যদি অ্যাঙ্গাসের মতো তুমি পড়ে যাও, না 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 না, তাহলে তুমিও সবকিছুই হারাবে। আমি জানতাম তুমি এটা করবে। তোমার $2.5 লাখ নিশ্চিত রয়েছে। হ্যাঁ, নাকি ব্যালেন্স বিমের উপরে সবকিছু বাজি রাখবে, যেটাকে তোমার সহজ বলে মনে হচ্ছে, আর জিতে নেবে $500,000। আমি ভেবেছিলাম নিশ্চিন্ত হয়ে যাব এরপর, কিন্তু আবার চিন্তায় পড়লাম হ্যাঁ, এটা তো আগের থেকেও খারাপ। কাল তোমার সাথে দেখা হচ্ছে $500,000 সিদ্ধান্তের জন্য। চলে যাচ্ছে।
ঠিক আছে, আমার মাথা একদম খারাপ হয়ে যাচ্ছে। আমার ইগো বলছে যে আমি এটা পারবো, আর এটা আমার জীবনের সবচেয়ে দ্রুত রোজগার করা হবে, এটাই আর কি। কাল